বিশ্বাস করেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হুবহু অনুরূপভাবে দিন কায়েমের আন্দোলন করাও ঠিক হুবহু ফরজ। এই ভাই কি কইলাম? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য কাজ করা, সংগ্রাম করা, চেষ্টা করা, প্রচেষ্টা করাও ফরজ। নামাজ না পড়ে কবরে গেলে হিসাব দিতে হবে কিনা? অনুরূপভাবে দিন কায়েমের কাজ না করে কবরে গেলেও পরকালে এর জন্য জবাবদিহি করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে দুঃখজনক সমাজের মানুষ, দেশের মানুষ আজকে দিন কি জিনিস এটা বোঝে না। দিন কায়েমের আন্দোলন করতে হবে এটি শুনলে নাক ছিটকায়। অনেকে মনে করে হ্যাঁ হুজুরেরা আবার মসজিদের মেম্বারে উঠে রাজনীতি করে। এটা কোন ধরনের কথা? কিসের রাজনীতি? আর মানুষ আজকে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করে, নাক ছিটকায়। এর পিছনে এক নাম্বার কারণ হলো আমাদের মতো হুজুরেরা। কারা? কেন বললাম? এই হুজুরেরা যুগের পর যুগ এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নামাজের ফজিলতের বয়ান দিয়েছে, হজের ফজিলতের বয়ান দিয়েছে, দান সদকার ফজিলতের ওয়াজ করেছে, যাকাতের ওয়াজ করেছে, কিন্তু আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, এই ওয়াজ ইমামেরা হুজুরেরা করে নাই। সভাপতি চাকরি খেয়ে ফেলবে এই ভয়ে, জেল হবে এই ভয়ে, জরিমানা হবে এই ভয়ে, ফাঁসি হবে এই ভয়ে। এই জন্য মানুষ আজকে নামাজের গুরুত্ব বুঝে। নামাজ পড়তে বললে মানুষ বিরক্ত হয় না, মনে মনে বিরক্ত হলেও বিরক্তর ছাপ মুখ দিয়ে প্রকাশ করে না। তারা মাথা নত করে যে জি হুজুর পড়তে হবে, পড়মু। আর দিন কায়েমের কথা বললে অনেকেই প্রোটেস্ট করে, হ্যাঁ হুজুর রাজনীতি করে। এই দায়বদ্ধতা কে নেবে? হুজুরেরা নেবে, আমার মতো হুজুরেরা নেবে। দিন শব্দের 5 নম্বর অর্থ হলো, এই দিন কায়েমের কথা বললে মানুষ রাজনীতি কেন মনে করে? এখন আসেন, দিন শব্দের 5 নম্বর অর্থ হলো আইন। সবাই বলেন কি? আইন। আর আইন বানাতে পারেন কে? সবাই বলেন কে? আল্লাহুল, মাথায় নেন, সৃষ্টিকার আল্লাহ পাক বলেন আল্লাহুল খলকু ওয়াল আমর, এই পৃথিবীতে সৃষ্টিকার, সৃষ্টি যার, আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই পৃথিবীতে এই জমিনে আইনটাও চলবে তার। সুবহানাল্লাহ। আইন কোত্থেকে আইন পাবো আমরা? এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু, আমাদের রব তো তিনি, যিনি তামাম বিশ্বজগতে যত সৃষ্টিকুল আছে, যত প্রাণী আছে সব প্রাণীকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং সব সৃষ্টির অবয়ব দান করেছেন, স্ট্রাকচার, গঠন প্রণালী, আকার আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে হাত, এই যে পা, এই যে এত সুন্দর একটা বডি যিনি দিয়েছেন তিনি কে? এখন আসেন, এই পৃথিবীতে মোবাইল ফোন আছে না, কম্পিউটার আছে না, সবার হাতে এখন মোবাইল। এই দৃষ্টান্তটাই সঠিক হবে আমি মনে করি। মোবাইলের কোন বাটন চাপলে কল যাবে? মোবাইলটা আপনি এইভাবে করে ধরলেন, কোন পাশের বাটন চাপলে কল যাবে? ডান না বাম? ঠিক, বাম। তো মোবাইলের একটা মোবাইল এইভাবে করে ধরলে বাম দিকের বাটন চাপলে কল যায়। আমি নীলফামারী জেলায় আছি, আমি ঢাকায় কল দিলে কল যাবে, কথা বলতে পারবো। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ এই মোবাইলটা যে বানিয়েছে এটা তো তার মন গড়া আইন, আমি বাম পাশের বাটন চাপমু কেন? আমি চাপ দিমু ডান পাশের বাটন। আমি কোম্পানির আইন মানি না, আমি ডান পাশের বাটন দিয়ে কল দিমু, যেটা দিয়ে কল কাটে। আচ্ছা আমাকে বলেন, আপনি যদি টিপতে টিপতে কিয়ামত পর্যন্ত টিপেন তাহলে মনে হয় কোনো এক সময় কল ঢুকবে? ঢুকবে? মোবাইলটা যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, এর স্রষ্টা, মোবাইলটার যে স্রষ্টা, কেউ না কেউ তো বানিয়েছে, বানান নাই?
মোবাইলটার যে স্রষ্টা, মোবাইলে এমন কিছু ফাংশন ঢুকিয়ে দিয়েছেন, এমন কিছু বিধিবিধান সেখানে সেট করে দিয়েছেন যে ওই কোম্পানির রুলস ছাড়া আপনি যদি অন্য কোনো রুলস ফলো করেন তাহলে আজীবন কিয়ামত হবে, কল ঢুকানো সম্ভব হবে না। এর কোম্পানি নাম্বার নির্ধারণ করে দিয়েছে 11টা। কয়টা? আপনার সিমের নাম্বার কয়টা? না 10টা? না, আপনি যদি মনে করেন কোম্পানির খেয়ে দিয়ে কাজ নাই, আমাদের টাকা দিয়ে ফোন কিনবো, আবার খাটবো, আবার কষ্ট করি নাম্বার টিপমু, আমি 11টা, আমি 10টা দিয়ে কল দেবো, যাবে? যারা কথা বললেন না তাদের কাছে মনে হয় যায় মাঝে মাঝে, যাবে? পসিবল না, সম্ভব নয়। কারণ এখানে একটা মোবাইলটা কেমনে চলবে, কোন বাটন দিয়ে কল যাবে, কোন বাটন চাপলে কল কাটা যাবে, এটা যিনি ভালো জানেন তিনি হলেন, এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি। মোবাইল কোম্পানির বিরুদ্ধে কোন আইন পাশ করে অন্য বাটন চাপলে যেমন কল যায় না, বরং বেশি চাপাচাপি করলে মোবাইলটা কি হবে? নষ্ট হবে, বিশৃঙ্খলা হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অনুরূপভাবে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের কিসে ভালো কিসে খারাপ, মানুষের পরিবার কেমনে চলবে, ব্যক্তিগত জীবন কেমনে চলবে, সামাজিক জীবন কেমনে চলবে, রাজনীতি কেমনে হবে, অর্থনীতি কেমনে চলবে, রাষ্ট্রনীতি কেমনে চলবে, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, বিচার নীতি কেমনে চলবে, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। এই কোরআন নামক মোবাইলের মধ্যে আমি আল্লাহ পাক মানুষের জীবন চলার জন্য আইন দিয়েছি, বিধিবিধান দিয়েছি। কোরআন নামক মোবাইলে আমি আল্লাহ পাক মানুষের ফাংশন ঢুকিয়ে দিয়েছি, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য আইন পাশ করে দিয়েছি। সুতরাং আলাহুল খলকু আলাম, ও আমার বান্দা বান্দিরা, সৃষ্টি যার, আইনটাও চলবে কার। তাহলে দিন শব্দের অর্থ কি? আইন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে মানুষ যতদিন জীবন যাপন করবে, মানুষের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে, মরে মরে, থরে থরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, শান্তি পাবে না, ধর্ষণ বাড়বে, জেনা বাড়বে, খুন বাড়বে, গুম বাড়বে, মানুষ একেবারে বিস্মিত হবে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, অর্থনৈতিক স্বস্তি মানুষ খুঁজে পাবে না, কোনো শান্তি খুঁজে পাবে না মানুষ। তাহলে কার আইনে শান্তি? একই কথা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মুসা নবী যখন সংগ্রাম করেছেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, মুসা নবী যখন মিশর ভূখণ্ডে ফেরাউনের আইনের বিরুদ্ধাচরণ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের কথা বলেছিলেন, কোন নবী? এমত অবস্থায় দিন শব্দের অর্থ যে আইন সেটা বুঝাচ্ছি। এমত অবস্থায় মুসা নবীকে দিন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, দিন কায়েমের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য মিস্টার ফেরাউন বসেছিল না মুসাকে জামাই আদর করেছিল? কথা হয় না? জামাই আদর দিছে? কি করছে? কি অত্যাচার একটা বলেন তো দেখি, যে কয়েকজন বলেন তো দেখি, মুসা নবীর প্রতি কি টর্চার আসছে? জানেন না? মুসা নবী যখন দিন কায়েমের আন্দোলন করছিলেন, এমত অবস্থায় মুসা নবীকে ধাওয়া করা হয়েছিল। ফেরাউন রণসাজে সজ্জিত হয়ে ধাওয়া করেছিল কিনা? ধাওয়া করে কি মানে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকানোর পরে ওই একটু 3 বেলা ভাত দিবে আর রুটি দিবে নাকি? মুসা নবী যখন দিন কায়েমের কথা বলেছিল মিশর ভূখণ্ডে, সেই সময় মিশরের যিনি বাদশাহ ছিলেন, মিশরের যিনি ক্ষমতাধর ছিলেন, তিনি কে? ফেরাউন, কুখ্যাত ফেরাউন। মুসা নবী অপরদিকে দিন কায়েমের জন্য মানুষকে সজাগ করছেন। আল্লাহর জমিনে ফেরাউনের আইন চলতে পারে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে চলবে, এটাই স্বাভাবিক। জনগণকে উদ্বুদ্ধ করছেন, জনগণকে বোঝাচ্ছিলেন। এই সব তথ্য যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন রেগে মেগে গিয়ে ফায়ার হয়ে মুসা নবীর বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছিল, ফেরাউন কি অ্যাকশন নিয়েছে সেই কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ
ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন মুসা নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তার সংসদ ভবনে সবার মধ্যে বসে, সংসদে বসে এমপি মন্ত্রীদেরকে বলল, অকালে ফিরআউন যারুনি ইয়াকতুল মুসা, ও আমার সভাসদেরা, ও আমার এমপি মন্ত্রীরা, তোমরা আমাকে আর বাধা দিও না, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে, অকালে ফিরআউন যারুনি আকতুল মুসা, আমি এই মুহূর্তে মুসাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? খুন করে ফেলবো। ওয়াল ইয়াদউ রাব্বাহ, মুসা তার মালিককে, তার প্রতিপালককে যতই ডাকে ডাকুক, আমি করে ভয় পাই না, আমি মুসাকে কতল করব, হত্যা করব। কেননা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হয়, আমি ভয় করি, যা খাফু আন ইউবাদদিলা দীনাকুম, মুসা যেভাবে দিন কায়েমের আন্দোলন করছে, আজ হোক কাল আন ইউবাদদিলা দীনাকুম, আমার দেশের আইনকে, তোমাদের দিনকে, তোমাদের আইন কানুনকে পাল্টে দেবে, পরিবর্তন করে অন্য কারো দিন প্রতিষ্ঠা করে ফেলবে। কি বুঝলেন? একটু শব্দ দিকে লক্ষ্য দেন। আখাফু আন ইউবাদদিলা, ইবাদদিলা এটা হচ্ছে মুজারে, মানে ইবাদদিলা মানে বদল করে দেবে, পরিবর্তন করে ফেলবে, দীনাকুম তোমাদের দিন। শব্দ দিকে দীনাকুম তোমাদের দিন, একটা শব্দ, কুম আর একটা শব্দ, দীনাকুম তোমাদের দিন। এখানে দিন বলতে কি ধর্ম? ধর্ম নয়, এখানে দিন বলতে বোঝানো হয়েছে মুসা নবীর রাষ্ট্রীয় কারিকুলাম, রাষ্ট্রীয় ব্যবস্থা, আইন কানুন, যে আইন কানুন দিয়ে ওই দেশের মানুষ বসবাস করে, যে আইন কানুনের সামনে মাথা নত করে। ফেরাউন বলছে যে আমার আশঙ্কা হয় আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা যে দিন কায়েমের আন্দোলন শুরু করেছে, এই দিনকে পরিবর্তন করে দিয়ে আরো কারো দিন প্রতিষ্ঠা করে ফেলবে, অথবা আও আইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার আরো ভয় হয় মুসা নবী এই মিশর ভূখণ্ডে, এই জমিনে বিশৃঙ্খলা করবে, সন্ত্রাসী তৎপরতা চালাবে, ভয়ভীতি সৃষ্টি করবে। আচ্ছা বলেন, ফিল আরদিল ফাসাদ, ফেরাউন জনগণকে বুঝাচ্ছে, এমপি মন্ত্রীদেরকে বুঝাচ্ছে যে মুসা এই জমিনে বিশৃঙ্খলা ঘটাবে। আচ্ছা নবীরা কি জমিনে বিশৃঙ্খলা ঘটাতে এসেছে, না শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিল? মুসা নবী, ফেরাউন কি কয় যে বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে? না, শুধু মুসা নয়, ফেরাউন নয়, যুগে যুগে ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, আবু জেল, উতবা, সায়বা, মুগিরারা সবাই নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, নবী রাসূলদের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল যে তারা বিশৃঙ্খলা করবে, সন্ত্রাসী করবে। আজও তামাম পৃথিবীর দিকে তাকান, যারা নবীওয়ালা কাজ করে, যারা দিন কায়েম করতে চায়, এদেরকেও আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা এবং ফেরাউনের নাতি পুতিরা জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, অমুকবাদ, তমুকবাদ বলে গালি দেয়, দেখি না? আও আইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার আশঙ্কা হয় যে এই সমাজে কি করবে, এই জমিনে বিশৃঙ্খলা ঘটাবে। কিন্তু ভাইরা আমার, আইয়ুবাদদিলা দীনাকুম, ফেরাউন বলে আমার আশঙ্কা হয় তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে, এজন্য আমাকে ছেড়ে দাও। আকুতুল মুসা, আমি মুসাকে খুন করে ফেলবো, জানে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। আজকে তামাম পৃথিবীর দিকে তাকান, যারাই ওই মুসার কায়দায় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন আইন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, এদেরকেও বাতিল শক্তিরা মারার জন্য, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালায় না? শুধু তাই নয়, তামাম পৃথিবীতে আমি অসংখ্য প্রমাণ আপনাদেরকে দিতে পারবো। তামাম পৃথিবীতে, আপনি সৌদি আরব পর্যন্ত বাদ যায় নাই, মিশরে যান, ইরানে যান, ইরাকে যান, বাংলাদেশে যান, ভারতে যান, তামাম পৃথিবীতে দিন কায়েমের কর্মীদের বিরুদ্ধে বাতিল শক্তি কর্তৃক অকথ্য নির্যাতন চালানো হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে, ঠিক কিনা? এদেশ থেকেও অসংখ্য মানুষকে, দিন কায়েমের কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, খুন করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। অপরাধ কি? অপরাধ কি? দিন কায়েম। আর এই দিন কায়েমের কাজটা কি? মানে
হুজুরদের বাপের আইন প্রতিষ্ঠা করার জন্য হুজুরেরা কাজ করে কার? এটা কিওয়ালা কাজ? আল্লাহওয়ালা কাজ, এটা নবীওয়ালা কাজ। তাহলে দিন কায়েম করে আল্লাহওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। এই কাজটা শুধু সুন্নাত নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, স্লোগান দিতে হবে। এটা কোন? এতক্ষণ থেকে ওয়াজ শুনলেন, কি বুঝলেন? এটা সুন্নত, নফল, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? ফরজ। এই তো ওয়াজ বুঝতেছেন, এটা কি ফরজ। এই কাজ করতেই হবে আপনাকে। আপনি যাই হন না কেন, আপনি যে শ্রেণী পেশার মানুষই হন না কেন, নামাজ না পড়লে যেমন পরকালে কোনো মুক্তি নাই, আর আকিমুদ্দিন, দিন কায়েমের পক্ষে, দিন কায়েমের পথে না হাঁটলে, না চললে, না থাকলে পরকালে মুক্তির কোনো পথ